এই মুসলমানেরা যাতে কোরআনে কারীমের আওয়াজ শুনতে না পারে, কোরআনে কারীমের আলোচনা যাতে শুনতে না পারে, এজন্যে তারা কোরআনের পাখিকে বন্দি করে জেলখানায় আটকায় রেখেছিল। কারণ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত পৌঁছিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় আটকায় রাখা হয়েছে 1 বছর 2 বছর নয়, সেই 13 বছর 3 মাস পর্যন্ত আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে আটকায় রেখে তাকে সেই জেলখানায় থাকা অবস্থায় ইনজেকশন পুশ করে, প্রয়োজন পুশ করে আল্লামা সাঈদীকে শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, এই যে 15টি বছর, 15.5 বছর এদেশের তৌহিদবাদী এই কোরআন প্রেমিক মুসলমানেরা যে নির্যাতনের শিকার হয়েছে, আজকের আমরা এই 5ই আগস্ট আমরা 24-এর সেই স্বাধীনতা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ছাত্রদের পাশাপাশি একদল আবাবিল পাখি পাঠিয়েছিলেন, যাদের প্রচেষ্টায় আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন, ঠিক কিনা বলুন? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে আজকের আমাদের থেকে দূরে সরায় দেওয়া হয়েছে। তিনি আজকের আল্লাহর জিম্মায় চলে গেছেন। তাই বলে কি কোরআনের আওয়াজ বন্ধ হয়েছে? তারা এক আল্লামা সাঈদীর কণ্ঠরোধ করতে চেয়েছে, আর এর দ্বারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আল্লামা সাঈদীর তাকে শহীদ করে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে সরায় দেওয়া হয়েছে। কিন্তু তার পরিবর্তে আজকের বাংলার জমিনে লক্ষ লক্ষ সাঈদী মুফাসসির আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কোনো বান্দা, কোনো বান্দি ঘর থেকে, বাড়ি থেকে যখন কোরআনে কারীমের মাহফিলের উদ্দেশ্যে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা তোমাদের পাখাগুলি, ডানাগুলি রাস্তার উপরে বিছিয়ে দাও। তোমাদের পাখার উপর থেকে হেঁটে হেঁটে আমার আদরের বান্দা বান্দিরা কোরআনে কারীমের মাহফিলে যাবে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা এসেছেন, আপনারা আল্লাহর রহমতের ফেরেশতাদের পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে আজকের এই মাহফিলে এসেছেন। সুবহানাল্লাহ। আপনাদের জন্য আশেপাশে যত গাছগাছালি আছে, সমস্ত গাছগাছালি আপনাদের জন্য গুনাহ মাফের জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। শুধু গাছেরা কেন, শুধু গাছেরা কেন, আপনাদের এলাকায় যত নদ নদী আছে, পুকুর আছে, এই পুকুরের ভিতরে, নদ নদীর ভিতরে যে পানি আছে, সেই পানিতে যে মাছ আছে, জলচর প্রাণী, আল্লাহ রাসূল বলেন, হাত্তাল হিতানু ফিল মা, পানির মধ্যে যে জলচর প্রাণীগুলি আছে, সেই জলচর প্রাণীগুলি আপনাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা সৌভাগ্যবান। সকল বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আমার সোজা যে ফ্যানটা একটু ঘুরাই দিতে হবে, আমি এমনি গলাটা বসা, এর ভিতরে ফ্যানের বাতাস লাগলে আরো বসে যাবে। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর বুকে মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হেদায়েতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ, ঠিক কিনা বলেন? পৃথিবীর জন্মকাল থেকে এই পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে এই পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার,
হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন, ঠিক কিনা বলেন? পৃথিবীর জন্মকাল থেকে এই পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে এই পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্যে শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চেলারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর, রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে, অতীতে চালাচ্ছে, বর্তমানে চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারিমের শাশ্বত বাণী, কোরআনে কারিমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ, এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফুটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হচ্ছে বর্তমানে ফিলিস্তিন, নির্যাতনের শিকার হয়েছে মিশর, নির্যাতনের শিকার হয়েছে তুরস্ক, নির্যাতনের শিকার হচ্ছে ভারতের স্বাধীনতাকামী কাশ্মীরের মুসলমানেরা। এই নির্যাতনের শিকার হচ্ছে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা। দীর্ঘ সেই 15-15.5 বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে এই বাংলাদেশের তৌহিদবাদী মুসলমান ভাই বোনেরা, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, এই মুসলমানেরা যাতে কোরআনে কারিমের আওয়াজ শুনতে না পারে, কোরআনে কারিমের আলোচনা যাতে শুনতে না পারে, এজন্যে তারা কোরআনের পাখিকে বন্দি করে জেলখানায় আটকায় রেখেছিল। কারণ কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত পৌঁছিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে জেলখানায় আটকায় রাখা হয়েছে 1 বছর 2 বছর নয়, সেই 13 বছর 3 মাস পর্যন্ত আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে আটকায় রেখে তাকে সেই জেলখানায় থাকা অবস্থায় ইনজেকশন পুশ করে, পয়জন পুশ করে আল্লামা সাঈদীকে শহীদ করে দেওয়া হয়েছে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, এই যে 15টি বছর, 15.5 বছর এদেশের তৌহিদবাদী এই কোরআন প্রেমিক মুসলমানেরা যে নির্যাতনের শিকার হয়েছে, আজকের আমরা এই 5ই আগস্ট আমরা 24-এর সেই স্বাধীনতা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ছাত্রদের পাশাপাশি একদল আবাবিল পাখি পাঠিয়েছিলেন, যাদের প্রচেষ্টায় আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন, ঠিক কিনা বলুন? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে আজকের আমাদের থেকে
দূরে সরায় দেওয়া হয়েছে, তিনি আজকের আল্লাহর জিম্মায় চলে গেছেন। তাই বলে কি কোরআনের আওয়াজ বন্ধ হয়েছে? তারা এক আল্লামা সাঈদীর কণ্ঠরোধ করতে চেয়েছে, আর এর দ্বারা কোরআনের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল। কিন্তু আল্লামা সাঈদীর তাকে শহীদ করে দেওয়া হয়েছে, দুনিয়া থেকে সরায় দেওয়া হয়েছে। কিন্তু তার পরিবর্তে আজকের বাংলার জমিনে লক্ষ লক্ষ সাঈদী মুফাসসির আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুতরাং কেউ যদি কোরআনে কারিমের আওয়াজ বন্ধ করতে চায়, সে তো ধ্বংস হবেই। তার 14 গোষ্ঠী পুড়ে ছারখার হয়ে আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে এই বাংলাদেশ থেকে তারা পালিয়ে চলে গেছে। সুতরাং বাংলার জমিনে আর কখনো কোরআনের আওয়াজ বন্ধ হোক, এটা কি আপনারা চান? বিগত 16টি বছর কোরআনে কারিমের মাহফিল করতে গেলেই সেখানে পারমিশন নেওয়া লাগতো, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় এসেই বলেছেন বাংলাদেশে মাহফিল করতে গেলে আর কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নাই। এই সরকারকে আমরা সমর্থন করি, ঠিক কিনা বলুন? ডক্টর ইউনূসের জীবনের যত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা যেন তার সমস্ত গুনাহ মাফ করে তাকে যেন জান্নাতের ফয়সালা করে দেন, বলেন আমিন। বাংলাদেশে আর কখনো কেউ যদি কোরআনের আওয়াজ বন্ধ করতে চায়, তাহলে দেশের তৌহিদবাদী জনতা ঘরে বসে থাকবে না, ঠিক কিনা বলুন? আপনারা কি ঘরে বসে থাকবেন? কাফনের কাফন মাথায় চড়িয়ে আল্লাহর দ্বীনকে, কোরআনের আওয়াজ বুলন্দ করার জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি ডাকাতি, জেনা বেবিচার, হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা সমাজ, এক কথায় মানুষ সদাচরণ, সত্য কথা বলা, পরের উপকার করা ইত্যাদি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। এরকম একটা অসভ্য বর্বর জাতি যারা দেশ চালাচ্ছিল, সমাজ চালাচ্ছিল, এই অসভ্য জাতিটাকে আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের মাধ্যমে কি পরিবর্তন করতে পেরেছিলেন বিশ্বনবী? কথা বলেন না কেন? সেই অসভ্য জাতিটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসের মাধ্যমে তিনি স্বর্ণের মানুষে পরিণত করলেন? সেই জিনিসটার নাম কি? কোন সেই জাদুর জীবন কাঠি, কোন সেই পরশ পাথর যার সংস্পর্শে এসে গোটা জাতি স্বর্ণের জাতিতে পরিণত হয়ে গেলেন? সেই জিনিসটার নাম কি বলেন তো? চিৎকার মেরে বলেন, কি নাম? কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীম আজকের আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? কোথায় আছে? কোথায় আছে বলেন? হ্যাঁ, ঘরে তো আছে, তাকের উপরে, ঠিক কিনা বলেন? তাকের উপর থেকে আমরা নামাই। কখন নামাই? যখন কারো বাড়িতে, কোনো বাড়িতে যখন লোক মারা যায়। কি আমি কি অসত্য কথা বলেছি? তাকের উপর থেকে কোরআন শরীফ নামানো হয়। কখন? যখন ওই বাড়িতে কোনো লোক মারা যায়। তাকের উপর থেকে কোরআন শরীফ নামিয়ে এরপরে কি করি? আমরা মরা লাশের পাশে বসে বসে ঝুলে ঝুলে মরা লাশকে কোরআন শোনাই। আপনারা বলুন তো, মরা লাশকে কোরআন শোনানোর জন্য কোরআন নাজিল হয়েছে? হ্যাঁ, আমরা কি কাজ করতেছি? কোরআনের সাথে কি অসৎ আচরণ আমরা করছি, কোরআনের সাথে জুলম করছি। মরা লাশকে শোনানোর জন্য আমরা মরা লাশের পাশে বসে ঝুলে ঝুলে আমরা মরা লাশের কোরআন শোনাই। নাউযু বিল্লাহি মিন যালিক। মরা লাশের কোরআন শোনানোর জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন আসছে জিন্দা মানুষের জন্য। কোরআন আসছে কার জন্য?
জিন্দা মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলছেন লিউনজিরা মান কানা হাইয়ান, আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল করেছি আমি জিন্দা মানুষের জন্য, মরা লাশের জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই। জিন্দা মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। আমরা কোরআনে কারিম দিয়া তাবিজ লেখি, আপনারা মনে হয় লেখেন না। আপনাদের এলাকায় কোরআন শরীফ দিয়ে কি তাবিজ লেখে? আপনাদের এলাকায় না লেখলেও আমাদের ঢাকা শহরে, ঢাকায় আমি অনেককে দেখেছি যে কোরআনের আয়াত দিয়া তাবিজ লেখে, আবার আয়াতকে সংক্ষিপ্ত করে সংখ্যা, কোরআনের সেই সংক্ষিপ্ত মানে আয়াতের সংক্ষিপ্ত রূপ হিসাবে সংখ্যা লিখে লিখে এরকম কাগজ বোটে বোটে মাদুলির ভিতরে ঢুকাইয়া সেটা আবার বিক্রি করে। ঢাকা বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, এই যে সে ওটাকে কি বলে বাড়িদারা এলাকায় যমুনা ফিউচার পার্ক, সেখানে যে বিশাল মার্কেট, এই মার্কেটের দোকান আছে, ওখানে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা একটা তাবিজ বিক্রি হয়। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তাবিজের ব্যবসা করা কি জায়েজ আছে? আমি ঢাকা শহরে একটা মসজিদের খতিব, তো জুমার পরে একজন ভদ্রলোক আমার কাছে এসে একটা তাবিজ দেখাইলো যে হুজুর 1.5 লক্ষ টাকা একটা তাবিজ কিনেছি আমি। তো আমি জিজ্ঞেস করলাম ভাই কেন কিনেছেন? তো উনি বললেন যে এই তাবিজটা ব্যবহার করলে নাকি কোটিপতি হওয়া যায়। তা আমি বললাম যে ভাই আপনি যার কাছ থেকে তাবিজটি লিখেছেন উনি কেন এই তাবিজের ব্যবসা করছেন? উনি তো তাবিজ ব্যবহার করলে উনি তো কোটিপতি হইতে পারেন, ঠিক এটা বলেন? তা উনি বলতেছে হুজুর 1.5 লক্ষ টাকা দিয়ে তাবিজ কিনলাম, এর ভিতরে কি লেখা আছে আমি তো খুলতে ভয় পাচ্ছি, আপনি একটু দেখবেন মেহরবানি করে। তো আমাকে উনি বের করে দেখাচ্ছে, তা আমি দেখলাম লাল কালি দিয়ে লেখা, ঘর ঘর করা আছে, ওই কাগজের ভিতরে ঘর ঘর করা আছে, ওর ভিতরে লেখার সংখ্যা 380, 420, 570, 686, 797, 899 এরকম সংখ্যা লেখা। আচ্ছা আপনারা বলুন তো এই সমস্ত সংখ্যা লিখে লিখে তাবিজ ব্যবহার করা কি জায়েজ আছে? জায়েজ নাই। আল্লাহর নবী বলেছেন মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, কেউ যদি গলায় বা কোথাও কিছু লটকায় তাবিজ আকারে, ওর উপরে তাকে নির্ভরতা সৃষ্টি করে দেওয়া হয়, আল্লাহর উপরে তার আর নির্ভরতা থাকে না। আল্লাহর উপরে তার আর নির্ভরতা থাকে না। এজন্যে এই সমস্ত করা যাবে না। আমরা কোরআনের কারীমকে তাকের উপরে রেখে দেই, আর কোরআন শরীফ আফসোস করে বলে, কি বলে? ये ताक में सजाया जाता हो, ये आँखों से लगाया जाता हो, ये ताबीज बनाया जाता हो, ये दूध के पिलाया जाता हो। কোরআনে কারীম আফসোস করে বলে আমাকে তাকের উপরে সাজায় রাখো কেন? তাকের উপরে সাজিয়ে রাখার জন্য আমি কোরআন নাজিল হই নাই। কোরআনে কারীম আফসোস করে বলে আমাকে চোখে লাগাও, মুখে লাগাও আর সুমা খাও, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআনে কারীম আফসোস করে বলে যে আমাকে দিয়া তোমরা তাবিজের ব্যবসা করো, তাবিজের ব্যবসার জন্য কোরআন নাজিল হয় নাই। তো কোরআন শরীফ পৃথিবীতে কেন আসছে? কেন আসছে? আল্লাহ তাআলার কাছে যদি প্রশ্ন করেন, কোরআনের কাছে যদি প্রশ্ন করেন যে হে কোরআন তুমি এই পৃথিবীতে কেন আসছো, কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাবে বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনে কারীম বলছে যে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীর মানুষগুলি হচ্ছে অন্ধকারের ভিতরে নিমজ্জিত, জাহালাতের ভিতরে, অন্ধকারের ভিতরে মানুষগুলি এই পৃথিবীর হাবুডুবু খাচ্ছে। এই পৃথিবীর মানুষদেরকে জাহালাত থেকে, অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্যে কোরআন নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই। এই কোরআন দিয়ে আপনি মিলাদ পড়বেন, এই কোরআন দিয়ে আপনি খতমে কোরআন করে
মানুষের কাছ থেকে টাকা নেবেন, এই জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন মানুষকে, মরা মানুষের শোনানোর জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন কি কারণে আসছে? কোরআন বলছে। কোরআনে কারীমকে যদি প্রশ্ন করেন, হে কোরআন, এই পৃথিবীতে তুমি কেন আসছো? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। কোরআনে কারীম, আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে কারীম আমি নাজিল করেছি এই কারণে, এই কোরআনে কারীম দিয়া তোমরা মানুষের মাঝে বিচার ফয়সালা করবে। মানুষের মাঝে কি করবে? বিচার ফয়সালা করবে। আপনারা বলেন, আজকের আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে 93% মুসলমান, সেই দেশে কোরআনে কারীম দিয়ে কি বিচার ফয়সালা হচ্ছে? আপনারা জবাব দিচ্ছেন না কেন? কিছু লোকে জবাব দিয়েছেন, সকলে জবাব দিতে পারেন নাই। আমি আবারও প্রশ্ন করছি, বাংলাদেশে কি কোরআনে কারীম দিয়ে কি বিচার ফয়সালা হচ্ছে? এই 93% মুসলমানের দেশে ব্রিটিশের তৈরি করা সেই পচা বস্তা ভরা সেই আইন, ইংরেজদের ব্রিটিশ আইন দিয়ে বিচার করা হচ্ছে। বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সব কিছু চলছে মানুষের তৈরি করা আইন দিয়া। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বিরুদ্ধে সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূল তিনি আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করবে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলবেন, আয় আল্লাহ তাআলা, আমার উম্মতেরা আমার আপনার নাজিলকৃত কোরআনের আইন দিয়া তারা বিচার ফয়সালা করে নাই, কোরআনের আইন তারা বাস্তবায়ন করে নাই, তখন আপনি আর আমি আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক না বেঠি? সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস। এই কোরআন আমি নাজিল করেছি মানুষের মাঝে, যাতে তোমরা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারো। সুতরাং এখন সেই সময় এসেছে, বাংলাদেশে কোরআনের আইন দিয়া বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট এগুলি চলুক। এটা কি আপনারা চান? বাংলাদেশের সুপ্রিম কোর্ট, বাংলাদেশের পার্লামেন্ট, বাংলাদেশের হাইকোর্ট আল্লাহর কোরআনের আইন দিয়ে চলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহ। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আমার কলিজার টুকরা ভাইরা, যদি আপনারা কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা যদি আপনারা চান, তাহলে শুধু মুখে মুখে চাইলে হবে? জোরে বলেন, মুখে মুখে চাইলে হবে? সামনে নির্বাচন আসতেছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন মাশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। এই বারবার ডিস্টার্ব হচ্ছে কেন? আমার ভাইরা, সামনে ওই অন্তর্বর্তী সরকারের অধীনে সামনে নির্বাচন হবে ইনশাআল্লাহ, এবং সুষ্ঠু নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন সামনে হবে, এবং সেই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনের পক্ষের লোক কি আপনি পার্লামেন্টে পাঠাবেন, না কোরআনের বিপক্ষের লোক পাঠাবেন। কোরআনের আইন যারা প্রতিষ্ঠা করতে চায় এদেরকে সংসদে পাঠাবেন, না কোরআনের বিপক্ষের লোক পাঠাবেন, এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি 300 সদস্য যদি কোরআনের পক্ষের যদি পাঠাতে পারেন, তাহলে বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, চালু হবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট
চলবে। বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, বঙ্গভবন, গণভবন, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় কোন আইন চলবে? জোরে বলেন, কোন আইন চলবে? কোরআনের আইন চলবে। আসুন আমরা সেই কোরআনে কারীম থেকে আমরা আলোচনা পেশ করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সকলে পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা সূরা আল বাকারার একখানা আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করব। আপনারা সকলেই আমার সাথে তেলাওয়াত করুন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। সকলে বলুন সাদাকাল্লাহুল আযীম। এই কাফের বেঈমানরা বলে এই সকালের স্নিগ্ধ রোদ, এই মায়াবী চাঁদ, দক্ষিণাবলয়ের সমীরণ, সবুজের সমারোহ, পাখির কুহুতান, নদীর কুলুকুলু রব, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা তো আর থাকবো না। এই পৃথিবীতে যা দেখো সবই তো নগদ, এসব যেভাবে পারো ভোগ করো। নাউজুবিল্লাহ। এই যে রাস্তা দিয়ে যে সমস্ত 16 বছর, 18 বছর, 20 বছরের মেয়েরা হেঁটে যায়, এই মেয়েদেরকে, এই হুরদেরকে তোমরা এই হুরিদেরকে ছেড়ে দিও না, এই সমস্ত কথা বলে আল্লাহ তাআলার নাফরমান বান্দা যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা নমরুদি বেগমের রুহানি সন্তান, এরাই এই সমস্ত মেয়েদেরকে ধরে ধরে ইফটিজিং করে, জেনা করে, ব্যভিচার করে, ধর্ষণ করে। ঠিক কিনা বলেন? এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই যে আওয়ামী লীগের আর ছাত্রলীগের একটা ছেলে, নাম হচ্ছে মানিক, সে 100টা মেয়েকে ধর্ষণ করে ককটেলবাজি করেছে। কি করেছে? ককটেলবাজি করেছে, মিষ্টি বিতরণ করেছে। এরপরে এই সংবাদ যখন প্রচার হলো, তখন নমরুদি বেগম তাকে দাওয়াত দিয়ে গণভবনে নিয়ে আসলো। গণভবনে এনে মানিকের মাথায় হাত বুলিয়ে বলে, বাবা এই ধরনের দুষ্টামি আর করো না। এই হলো বিচার। অথচ যদি ইসলামী সরকার যদি ক্ষমতায় থাকতো, এই সমস্ত ছেলেদেরকে ধরে ধরে এদেরকে কোমর পর্যন্ত গেড়ে এরপরে পাথর মেরে উড়াইয়ে দেওয়া হতো, বাতাসের সাথে মিলিয়ে দেওয়া হতো। ঠিক কিনা বলো? সুতরাং বাংলাদেশে চিরজীবনের জন্যে যাতে ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, লুটপাট, অশ্লীলতা, বেহায়াপনা, মামলা, হামলা, জেল, জরিমানা বন্ধ হয়, এটা যাতে ভবিষ্যতে আর না চলে, এটা কি আপনারা চান? যদি চান তাহলে কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যাদের দিলের ভিতরে নাই, তারাই শুধুমাত্র নাফরমানি কাজ করতে পারে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, কাফের বেঈমানেরা বলে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা বলে, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শোনো না। কোরআন যেখানে শোনানো হয় সেখানে হট্টগোল করো, সেখানে বাজনা বাজাও, সেখানে তোমরা চরমভাবে বাধার সৃষ্টি করো, যাতে করে কোরআনের আওয়াজ
যাতে বুলন্দ না হয়, মানুষ যাতে শুনতে না পারে। এটা হচ্ছে কাফেরদের কাজ। আমার ভাইরা, আপনারা কি কোরআনের পক্ষের না বিপক্ষের লোক? জোরে বলেন, পক্ষের না বিপক্ষের লোক? এই যে কোরআনের পক্ষের যদি হন, তাহলে তো হাঁটাহাঁটি করা আপনাদের জন্য মোটেই ঠিক হবে না। আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই হাঁটাহাঁটি করছেন, যদিও কিছু রাত হয়েছে, তারপরেও আপনাদের এখানে তো প্রতিদিন মাহফিল হয় না, ঠিক কিনা বলেন? প্রতিদিন মাহফিল হয়। আমি হয়তো একটু অসুস্থ অবস্থায় আছি, আমার কণ্ঠটা হয়তো গতকালকের প্রচণ্ড এসির ভিতরে, এসির ঠান্ডা লেগে গলাটা একটু বসে গেছে, তাই বলে আমি তো কোরআনের কথা আপনাদেরকে শোনাচ্ছি। কিন্তু আপনারা যদি হাঁটাহাঁটি করেন, তাহলে কি আমি এই খালি ময়দানে আমি কাকে ওয়াজ শোনাবো, কাকে আমি কোরআনের কথা শোনাবো? আর এর দ্বারা কি হয়? এর দ্বারা যিনি বক্তা, যিনি আলোচনা করতে থাকেন, তার ভিতরে একটা হীনমন্যতা সৃষ্টি হয়, যে আমার ভাইয়েরা মনে হয় যে কোরআনের আলোচনা শুনতে চাচ্ছে না। আমাদের বর্তমান ট্র্যাডিশন, মাহফিলগুলোতে ট্র্যাডিশন হয়েছে এরকম যে কৌতুক না করলে অথবা গান বাজনা, আলোচনার মাঝখানে সঙ্গীত গাইতে হবে, তারপরে গান বাজনা করতে হবে, কৌতুক হাসাহাসি এগুলো করতে হবে, না হয় ভালো লাগে না। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বক্তৃতা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে তিনি হাজারো বার বক্তব্য দিয়েছেন। আপনি দেখান তো কোন একটা বক্তব্যের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সঙ্গীত গেয়েছেন, কোন গজল গেয়েছেন, বা কৌতুক করেছেন, হাসাহাসি করেছেন? এরকম কোন প্রমাণ আপনারা দিতে পারবেন? কথা কয় না। আপনারা নিজেরা তো খোঁজ রাখেন না, হাদিসের কিতাবের ভিতরে আপনি খুঁজে দেখেন, আল্লাহ রসুলের বক্তৃতার অধ্যায় আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের যে অধ্যায়, সে অধ্যায় বের করে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের ভিতরে কখনো হাসাহাসি ছিল না, কৌতুক ছিল না, কোন রকমের গান ছিল না, সঙ্গীত ছিল না, গজল ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, মনে হতো যে তিনি জিহাদে অবতীর্ণ হচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিহাদে অবতীর্ণ হচ্ছেন, চোখ দুটি লাল হয়ে যেত, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড তিনি রাগম্বিত হয়ে পড়তেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বক্তৃতা অধ্যায় আপনি বের করে দেখেন। তা আপনাদের এই দশা কেন? আপনারা হাঁটাহাঁটি করছেন, আনাসে কানাসে এখানে সেখানে আছেন, মাঝখানে যে খালি জায়গা আছে এখানে আসেন, আশেপাশে যারা আছেন আপনারা মাঝখানে এসে বসে যান। আজকের মাহফিলে প্রধান অতিথি আলহাজ শামীম সাঈদী সাহেব, তিনি চলে আসবেন, একটু পরেই চলে আসবেন। আমি যেহেতু অসুস্থ, আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, আমি অল্প সময় আলোচনা করেই আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাব। তো আপনাদের প্রধান অতিথি শামীম সাঈদী সাহেব তিনি চলে আসবেন, কিছুক্ষণ পরেই চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসুন। এদিকে সেদিকে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা এসে মাঝখানে যে খালি জায়গাগুলো আছে সেই খালি জায়গা পূরণ করে বসুন। কারণ খালি জায়গা রাখলে কোরআনের মাহফিলে মিস্টার ইবলিস এসে ওখানে বসে, আর কোরআন যাতে শুনতে না পারে আল্লাহর বান্দা বান্দিরা এই মাহফিল থেকে কানে ধরে, ঘাড়ে ধরে এখান থেকে উঠায় নিয়ে যায়। এজন্য আপনারা যারা আনাসে কানাসে আসেন, আশেপাশে দাঁড়িয়ে আছেন, হাঁটাহাঁটি করছেন, বিভিন্ন এই যে দোকানপাটের সামনে চানাচুর কেমনে বেচে, আশ্চর্য মলম কিভাবে বিক্রি হয়, এগুলি না দেখে আপনারা মাহফিলের মাঝখানে এসে খালি জায়গা পূরণ করে বসুন ইনশাআল্লাহ। আর জিকির করুন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপরে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা ধৈর্য সহকারে কোরআনের কথাগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা সকলকে কামিয়াব করুন, ফায়দামন্দ করুন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, কাফের বেঈমানরা বলে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহিয়া। আমরা যখন মরে যাব এরপরে কি আমরা আবার পুনর্জীবিত হব? এটা কি করে সম্ভব? মরে গেলাম আবার জিন্দা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করেছেন, জিন্দা করে আবার তোমাদেরকে পুনর্জীবিত করবেন, কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আসল কথা হলো মানুষেরা, অধিকাংশ লোকেরা এ সম্পর্কে কিচ্ছুই জানে না। আমরা যে আবার পুনর্জীবিত হব, আমাদেরকে যে আবার উঠতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন মানুষেরা খবরই রাখে না। এই কথাটা কার? আরে ভাই কথা বলেন, এই কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন অধিকাংশ মানুষেরা এগুলা কিচ্ছু জানে না। শুধু কোরআনের আলোচনা, কোরআনে কি আছে এগুলো জানারও চেষ্টা করার, শুধু নাচানাচি লাফালাফি করতে চায়। আপনাদেরকে ধৈর্য সহকারে কোরআনের কথাগুলি শুনতে হবে, সব দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। দেশের কথাও আমি বলবো ইনশাল্লাহ, কিন্তু কোরআনের কথা আপনি তাফসীর মাহফিল এখানে আসলেন কিন্তু কোরআনের কোনো কথা নাই, শুধু আমি গালাগালি করলাম, একজনকে গালাগালি করলাম বা একটা দলের গালাগালি করলাম কিছুক্ষণ, এরপরে চলে গেলাম, এতে কোনো ফায়দা আছে? কথা কোন ফায়দা আছে? কোরআনের কথা আমাদেরকে শুনতে হবে কি না হবে না? জোরে বলেন হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলে ওয়ায়াকুলুল ইনসানু ওয়া ইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। সত্যি আমরা যখন মরে যাব তখন কি আমরা আবার পুনর্জীবিত হব? আমরা কি আবার জিন্দা হব? এটা কি করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমার কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কিছুই ছিল না, কেউ তোমাকে জানতো না, শুনতো না। আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে জিন্দা করতে পারবো না, এটা কেমন কথা তোমরা বলো? ওরা বলে ওয়াকালু
আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন একেবারে মাটির সাথে মিশে যাবে, তখন কি আমরা আবার পুনরুজ্জীবিত হব? আমাদেরকে কি আবার জিন্দা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জবাব দিয়ে দেন, হে নবী আপনি কাফেরদেরকে জবাব দিয়ে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জবাব দিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি তোমরা পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদেরকে উঠাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। তোমরা যদি পাথরও হও, পাথর মৃত্যুর পরে কবরে রাখার পর মাটির সাথে মিশে যদি তোমরা পাথরও হয়ে যাও, এরপরে যদি তোমরা লোহাও হয়ে যাও, ওই পাথরের ভিতর থেকে, ওই লোহার ভিতর থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে উঠাইয়া তোমাদেরকে বিচারের সম্মুখীন করবেন। এই কথাটা কার? জোরে বলুন কার? এই বিশ্বাস যাদের দিলের ভিতরে থাকে, এরা কি কোনোদিন চুরি করতে পারে? কোন চুরি করতে পারে? ডাকাতি করতে পারে? জেনা করতে পারে? ব্যভিচার করতে পারে? হত্যা করতে পারে? ধর্ষণ করতে পারে? ছিনতাই করতে পারে? রাহাজানি করতে পারে? লুটপাট করতে পারে? অর্থাৎ আল্লাহ, এই আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে নাই, তারাই কেবলমাত্র এই অন্যায় কাজগুলি করে। ঠিক কিনা বলুন? এই যে আর বাংলাদেশের এই গত 2 দিন আগে পত্রিকা যে একটা সংবাদ এসেছে, আপনারা অনেকেই দেখেছেন, বৈধ চ্যানেলে 17 বিলিয়ন ডলার, 17 বিলিয়ন ডলার বৈধ চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে বিদেশে পাচার করেছে এই নমরুদি বেগম এবং তার দোসর যারা, যার চেলা চামুন্ডা যারা, এই আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা ছিল এবং আমলা যারা ছিল, যারা দলীয় এই নমরুদি বেগমের রুহানি সন্তান, যারা বৈধ চ্যানেলে ব্যাংকিং লাইনে 17 বিলিয়ন ডলার তারা এই বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। এখন আপনারা বলেন, বাংলাদেশের মতো একটা গরিব দেশ, সেই দেশ থেকে যদি 17 বিলিয়ন ডলার বৈধ চ্যানেলে যদি পাচার করে, তাহলে অবৈধ চ্যানেলে কত বিলিয়ন ডলার তারা পাচার করছে? ঠিক কিনা? তো 17 বিলিয়ন বুঝেন তো, 100 কোটি ডলারে হয় 1 বিলিয়ন। এই আর 17 বিলিয়ন ডলার, তার মানে এই যে পদ্মা সেতু তৈরি করা হয়েছে, এরকম 65টি পদ্মা সেতু তৈরি করা যাবে এই 17 বিলিয়ন ডলার দিয়ে। তা আপনারা চিন্তা করেন যে কত টাকা এই বাংলাদেশ থেকে পাচার করেছে এই নমরুদি বেগমের সহচর যারা, নমরুদি বেগম এবং তার বোন শেখ রেহেনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং এই শেখ পরিবারের লোকেরা এবং তার দলীয় লোকেরা এবং এদেশের আমলারা, ব্যবসায়ীরা এই যে টাকাগুলি পাচার করলো, দেশটাকে যে ফকির বানাই দিল। আজকের ব্যাংকে টাকা নাই, ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক টাকা দিতে পারে না। তো এই সমস্ত নাফারমানরা, এই সমস্ত জুলুমবাজরা আবার এই দেশে আসুক, আবার রাজনীতিতে এসে তারা ভাগ বসাক, আবার নির্বাচনে অংশগ্রহণ করুক। এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? এদেরকে চিরজীবনের জন্য এই বাংলাদেশ থেকে এদেরকে তালাক দিতে হবে। ঠিক কিনা বলুন? জিয়াউর রহমান, শহীদ জিয়া, তিনি এক যে ভুলগুলি করেছিলেন, শহীদ জিয়া যেই ভুলগুলি করেছিলেন, এর ভিতরে একটা ভুল ছিল, তিনি ক্ষমতায় এসে এরপরে এই শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনেছিলেন।
এবং রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? না হয় এই শহীদ জিয়া তিনি যে ভুলটা করেছিলেন, এই ভুল যদি তিনি না করতেন তাহলে আজকের এই শেখ হাসিনা এই দেশের এই ক্ষতিটা করতে পারত না। 1971 সাল থেকে শুরু করে 1975 সাল পর্যন্ত এই দেশে যত মানুষ হত্যা করা হয়েছে এবং যত মানুষের হত্যা করা হয়েছে এবং এদেশের মানুষকে না খাওয়াইয়া মারা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গেছে, এইটা এদেশের মানুষ মনে রেখেছিল। কিন্তু শহীদ জিয়া যে ভুল করেছিলেন, এই ভুলের কারণে আজকের এই দেশে এই জাতিকে খেসারত দিতে হচ্ছে। তা আল্লাহ তাআলা এই দেশবাসীকে, আমার দেশের এই প্রিয় জনগণকে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন। কান আমিন, জোরে বলেন আমিন।